কক্সবাজারের চকরিয়া উপজেলা বড়ইতলী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রান্তিক জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠীর আজকের ডাকে আমরা শুটে দেখছি। তাদের তথ্য মতে দীর্ঘ 15 বছর এই সড়কের কোনো সংস্কারকরণ কাজ হয়নি। মেম্বার চেয়ারম্যানে নগরের জুন আইয়ের তারা ফকট করি বউয়ারে দুলদাল করে খাই ফেলার 15 বছরের মধ্যে আমাদের এই বড়ইতলী বিলিজারপাড়া সড়কটি এখান থেকে হয়ে এখানে অধ্যুষিত প্রায় 5000 জনসংখ্যা বসবাস করে। এখানে হচ্ছে কি বড়ইতলী বিলিজারপাড়া, মৌলভীপাড়া, সবুজপাড়া, আলমনগর, বড়গুনা, সেংসরিপাড়া, পাইকাগুনা থেকে শুরু করে এখানে বড়ইতলী ইউনিয়নের সর্বশ্রেণী মানুষ বসবাস করে। এখানে সর্বশ্রেণী মধ্যখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে চলাচলের রাস্তায় বাচ্চারা স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই সড়কটি অতীতে অনেক চেয়ারম্যান মেম্বার বলেছে এটা আজকে হবে, কালকে হবে, এটা হবে দিচ্ছি, কিন্তু আমরা এটার কোনো খোঁজ পাচ্ছি না। মাদ্রাসা ভবিষ্যতে হইতে হলে আসার হাই মাদ্রাসা সুন্দর করে জানা পারি। বিভিন্ন নেতা বিভিন্ন কলে দলীয়ভুক্ত মানুষ আইরে বিভিন্ন কর্মসূচি দিয়ে এই বরগুনা রোডর মানুষ অনর আর ইত্যার ব্যবস্থা গজ্জিম হয়, কিন্তু হিসাবের বেলাত নয়। কি কারণে নয় আর সাধারণ মানুষ দলার মেডি হাজু নয় আল্লাহর মতে বুঝছেন না। আরা বেশি হস্ত করি এলাকার মানুষে এটা মেডি দিয়ে দিয়ে বহুদিন চললি এখন এলাকার মানুষ বেশি দুর্বল কি হয়, বিভিন্ন হাজর ব্যস্ত, যার ফলে গাড়ি ঘোড়া বেশি চলে। ইয়ান ধরা হারা রাস্তাঘাট বেশি হস্ত পায়। মায়ে ভুয়া গর্ভবতী মায়ে ভুয়া যারা ডাক্তার জানি পারে, বিভিন্ন জায়গার মধ্যে বালা হাজর জানি পারে, জনজাবৃত্তি জানি পারে, বেশি হস্ত হওয়ার পর দাঁড়াতুন ইয়ান হলে বড়ইতলী 3 নম্বর ওয়ার্ড বিলি। আমি বর্তমান উপজেলা চেয়ারম্যান, বর্তমান এমপি মহোদয় এবং সর্বশ্রেণীর সাবেক এই চেয়ারম্যান টিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া আমাদের এখানে যে উন্নয়ন করেছিল, এর বাইরে কোনো ধরনের বড় ধরনের উন্নয়ন দেখা যায়নি। অনেক চেষ্টা কুদিস করার পরেও আমরা পাই নাই। সাবেক এমপির আমলে আমরা অনেক তদবির অনেক কিছু করে দেখেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের রুটটা করতে পারি নাই। 15 বছর লতা জানাই এই দি মানে হাজিনর অর্ডার হইয়া একার গান আবার অর্ডার হইলে আর গজুম তো ইয়া ওনারা আর এটা কষ্ট না, ইয়া কষ্ট মানে আর ফুয়াশা আলো স্কুলে যাইতে আর তো বেশি কষ্ট হতো। বড়ইতলী 3 নম্বর ওয়ার্ড ইন্দুপাড়া জিয়া ভাইয়ে গজ্জে দিয়ে গইতে আজ দিন এড়ে একদলা মেডিনাও ভরে গাড়ি ঘোড়া চলে, মানুষজন আইনে ভরে রনর কীভাবে কষ্ট করে আমরা দেখতে লাগন। মহিলা গর্ভবতী মহিলা রুগী অনেক কিছু আনতে এড়ে আর তো বেশি হস্তদার গই আর দূর তোর এই রুট আর যেখনো ভাই কী করতে চাই আর তো চাই এই মুহূর্তে কিন্তু অনেক ওয়াদা দিছিল, অনেক কিছু বলেছিল, কিন্তু কোনো ওয়াদা পালন করে নাই। এই মুহূর্তে আমরা মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের এই সাবেক জেলা সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন আহমদ সেই ব্যাংকের কাছে আকুল আবেদন এবং সাবেক চেয়ারম্যান টিএম জিয়াউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের কাছে আকুল আবেদন এবং আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদির কাছে আকুল আবেদন এবং বর্তমান এমপির কাছে আকুল আবেদন এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার চকরিয়া মহোদয় এবং সর্বশ্রেণী জনসাধারণের কাছে এই আমাদের একাকিত্ব এলাকার জনগণের এটাই আমাদের আবেদন। বোর্ড না জানি না আর অভিযোগ দিতে হয় তারা তো নগরের যত দ্রুত সম্ভব আগামী অর্থ বাজেটে আমাদের এই রুটটা যেন সংস্কার করে এবং একটি বিদ্যালয় রয়েছে, ওই বিদ্যালয়ে একটি ভবন এবং এলাকার কচিকচা শিশুদের পড়ালেখার যেন না হয় সেজন্য আকুল আবেদন করে জনগণের পক্ষ থেকে আমরা এই দ্রুত সম্ভব এই রুটটা কার্যক্রম শুরু করে